আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি ভারতের ভিসা নিয়ে সর্বশেষ আপডেটে। আমি আমার থাম্বনেলে বা আমার টাইটেলে যেটা বলেছি যে ভারতের টুরিস্ট ভিসা বাদে সব ভিসাই পাওয়া যাচ্ছে, তবে কোনোটাই অ্যাভেলেবল নয়। কথাটার বিশ্লেষণ করতে গেলে যেটা আসে যে ভারতের কিন্তু ভারত বাংলাদেশিদেরকে মাল্টি টাইপস অফ ভিসা দিয়ে থাকে। তবে এই মুহূর্তে তো ভিসা বলতে গেলে চালু আছে শুধু মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা বাদেও নামমাত্র বিজনেস ভিসা, যেটা আসলে খুবই কম। বিজনেস যেহেতু ভারত বাংলাদেশ বর্ডারে এখনো হচ্ছে, সুতরাং বিজনেস ভিসা চালু আছে। তবে বিজনেস ভিসা পাওয়ার প্রবণতাটাও কিন্তু খুব কম, খুবই কম। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া মেনটেন যদি একদম সঠিকভাবে আপনি করতে পারেন, হয়তোবা আপনি বিজনেস ভিসা পাবেন। আর এছাড়া হচ্ছে যে ভিসাটা সবচেয়ে র্যান্ডম চালু, সেটা তো আপনারা জানেন যে তীর্থ ভিসা। তীর্থ ভিসা পাওয়ার জন্য কোনো প্রকার স্লট লাগছে না, শুধুমাত্র যেটা লাগছে যে বাংলাদেশের নাম করা কোনো মন্দিরের সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা থাকলে আপনি হাই কমিশনে যাওয়ার পরে দেখা যাচ্ছে হাই কমিশনে আপনার ফাইল জমা দিলে আপনাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপনাকে কোথায় আপনার ফাইল জমা দিতে হবে। তাহলেই মোটামুটি আপনি কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আপনি ভিসা পাবেন। আর কয়েকটা ক্রাইটেরিয়া তারা দেখবে যে আপনারা যে টিমে যাচ্ছেন সেই টিমে কারা যাচ্ছেন, সন্দেহজনক কেউ আছে কিনা, বা আপনাদের বয়সের ভারসাম্য, বা এমনও কোনো ঘটনা আছে কিনা যেখানে শুধু যুবক আর যুবতী যাচ্ছে। যে বিষয়গুলো নিয়ে ইতিপূর্বে আমি কথা বলেছি যে এই সমস্ত কারণে কিন্তু তীর্থ ভিসা হচ্ছে না, মধ্যখানে কিন্তু বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। কারণ এই তীর্থ ভিসার নাম করে বাংলাদেশিরা গিয়ে কিন্তু অনেক ধরনের অপরাধ কর্মের সাথে জড়িয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু স্পাউস ভিসাও চালু আছে। তবে স্পাউস ভিসা যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই কর্তব্য বা অবশ্যই করণীয় আপনি ওপেন হাউসে আবেদন করবেন। এছাড়াও অন্যান্য ভিসার মধ্যে ডাবল এন্ট্রি ভিসা এটা চালু আছে, তবে সেটা শুধুমাত্র নামমাত্র। বেসিক্যালি এই ভিসার আগা মাথা কিছুই বোঝা যাচ্ছে না, প্রতিদিন হয়তো একটা দুইটা দিচ্ছে। তবে আপনারা চেষ্টা করেন যারা ডাবল এন্ট্রির কাজে যাবেন, তারা মূলত ডাবল এন্ট্রি ভিসা নিয়েই প্রবেশ করার চেষ্টা করেন। ডাবল এন্ট্রি ছাড়া অন্য কোনো ভিসা নিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন না। বিশেষত যাদের পাসপোর্টে পাকিস্তানের ভিসা আছে, আর যদি এমন হয়ে থাকে আপনার পাসপোর্টে মাত্র 3-4টা ভিসা আছে, সেক্ষেত্রেও আপনি আবেদন করলে কোনো ধরনের ভিসাই আপনাকে ভারত দিবে না। আর এই মুহূর্তে আপনারা তো জানেন যে ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশের সাথে সম্পর্ক চরম খারাপ। দুই দেশের এক দেশকেও তারা টুরিস্ট ভিসা দিচ্ছে না, শুধুমাত্র বিশেষ প্রয়োজন ব্যতীত কোনো ধরনের ভিসা দেওয়া হচ্ছে না। এর মধ্যে বাংলাদেশি হিন্দুদেরকে কিছুটা সুযোগ সুবিধা দিলেও পাকিস্তানি হিন্দুদেরকে মোটেও সেই সুযোগটুকুও দেওয়া হচ্ছে না। প্রতি বছর কিন্তু ভারতে পাকিস্তান থেকে প্রচুর পর্যটক আসতো, তবে এই মুহূর্তে কিন্তু সেটাও আর নাই। বলতে গেলে ভারতের পর্যটন ব্যবসা একটা মারাত্মকভাবে ধস নেমেছে। আর এটার সবচেয়ে বড় সাফারার হচ্ছে কলকাতার নিউ মার্কেটের, মার্কুইজ স্ট্রিটের এই সমস্ত এলাকার ব্যবসায়ীরা, বড় বাজার এলাকার ব্যবসায়ীরা, যাদের বিজনেসটাই মূলত নির্ভর করতো বাংলাদেশিদের উপর, কিন্তু সেটা একেবারেই বলতে গেলে বন্ধ হয়ে গেছে। অনেকেই কিন্তু পেশা পরিবর্তন করে অন্য পেশাতেও চলে গেছে। আবার দেখা যাচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা পেট্রাপোল বর্ডারে বাংলাদেশিদের উপরে নির্ভরশীল ছিল, যে সমস্ত সিএনজি ড্রাইভাররা, ট্যাক্সি ড্রাইভাররা মূলত বাংলাদেশি প্যাসেঞ্জার নিয়ে কলকাতা টু বেনাপোল পেট্রাপোল যাতায়াত করতো, তাদেরও ব্যবসায় লালবাতি চলে গেছে। তো আসলে ভিসার বিষয়টা স্বাভাবিক হওয়ার প্রশ্ন এখনো আসেই না। স্বাভাবিক হওয়ার আগে যে কাজটা হবে, হয়তোবা মেডিকেল ভিসাটা স্বাভাবিক হবে, তারও আগে যে কাজটা হবে হয়তোবা যতগুলো সাব হাই কমিশন আছে সবগুলো হয়তো অ্যাক্টিভ হবে, এবং যতগুলো আইভ্যাক আছে সবগুলো অ্যাক্টিভ হবে। কিন্তু সেগুলো অ্যাক্টিভের তো কোনো লক্ষণ নেই, বরং সাতক্ষীরার আইভ্যাক সেন্টারটা বন্ধ হয়ে গেছে। তো যদিও বা ভারত এটা তাদের নিরাপত্তা ইস্যু দেখাচ্ছে, তবে কাহিনী অন্য হলেও ঘটনা একটু ডিফারেন্ট, ভিন্ন। তো সব দেশের কূটনৈতিকদেরকে আমরা নিরাপত্তা দিতে পারলে ভারতের কূটনৈতিকদেরকে নিরাপত্তা দিতে পারছি না, বিষয়টা কিন্তু এমন নয়। আসলে বিষয়টা হচ্ছে ডিপ পলিটিক্যাল অ্যাসর্ট বলতে হবে এটাকে। তো যাই হোক, পলিটিক্যাল কোনো সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি চাই ভারত এবং বাংলাদেশ বন্ধুত্বটা টিকে থাকুক, ধর্ম যার যার অন্তরে বসবাস করুক, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে যেন একে অন্যকে বাধিত করে রাখতে পারি, এটাই হচ্ছে মূল কথা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।